নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি গার্ডেনার জিৎ। পুরো শীতকাল জুড়ে প্রচুর মিলি ফুল পেতে এই গাছগুলোর আমি কি পরিচর্যা করছি সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন, এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউফোরবিয়া মিলি, যেটাকে আমরা কাটার মুকুট বা ক্রাউন অফ থর্নস বলি, এই গাছে বর্ষাকাল বাদ দিলে বাকি সারা বছর এইভাবে প্রচুর ফুল আমরা পেতে পারি। তো এই শীতকাল বা উইন্টার সিজনে কিছু বিশেষ বা সঠিক পরিচর্যার মাধ্যমে এইভাবে আমরা প্রচুর ফুল পেতে পারবো। যদি এই মিলি গাছের শীতকালীন পরিচর্যার ব্যাপারে আসি, সবথেকে প্রথম কাজ হচ্ছে এই গাছের টবে ফার্টিলাইজার বা সার দেওয়া। এর জন্যে আমি 3খানা ফার্টিলাইজার নিয়েছি। এই 3খানাই হচ্ছে অর্গ্যানিক বা জৈব সার। মিলি গাছে রাসায়নিক বা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করার কোনো দরকার নেই। এই গাছে জৈব সার ইউজ করলেই সবথেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। একদম প্রথমে এটা হচ্ছে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট ফার্টিলাইজার। এর মধ্যে ফসফরাস আছে, যেটা গাছের শিকড়গুলোকে ভালো রাখতে ও রুট সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করবে। এর পরের ফার্টিলাইজার হচ্ছে সিংকুচি বা হর্ন মিল ফার্টিলাইজার। এর মধ্যে নাইট্রোজেন আছে, যেটা গাছের কচি কচি পাতা ও ডালপালা বের করতে সাহায্য করবে। সব শেষে এখানে আমি নিম খোল বা নিম কেক ফার্টিলাইজার নিয়েছি। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই 3খানাই থাকে। একই সাথে মাটির মধ্যে যদি কোনো পোকামাকড় বা জীবাণু থাকে, সেইগুলো এই নিম খোল দিলে মারা যাবে। এই 3খানা ফার্টিলাইজার না থাকলে এর বদলে আপনারা গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আর যারা রাসায়নিক বা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে চান, তারা এর বদলে NPK 19-19-19 ব্যবহার করতে পারেন। এরপর মিলি গাছ যে টবে আছে, সেই টবের ওপরকার মাটিটাকে আমরা হালকা করে খুঁজে নেব। টবের ওপরকার মাটিটাকে হালকা করে খুঁজে নিলেই হবে। এরপর এতক্ষণ যে ফার্টিলাইজারগুলো দেখালাম, এই সব কটা ফার্টিলাইজার আমি 1 চামচ বা 1 স্পুন করে দেব। আমার মিলি গাছগুলো 8 ইঞ্চির টবে আছে, তো আমি সেই অনুযায়ী ফার্টিলাইজার দিচ্ছি। যদি আপনাদের গাছ এর থেকে বড় বা ছোট টবে থাকে, সেই অনুযায়ী এই খাবারের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই 3খানা যেহেতু জৈব বা অর্গ্যানিক ফার্টিলাইজার, এর পরিমাণ একটু বেশি বা কম হলে কোনো ক্ষতি হবে না। এরপর এই ফার্টিলাইজারের ওপর মাটি চাপা দিয়ে দেব, যাতে এই ফার্টিলাইজারগুলো মাটির তলায় চলে যায়। এর সাথেই মিলি গাছে ফার্টিলাইজার দেওয়া কমপ্লিট হলো। ফার্টিলাইজার দেওয়া হয়ে গেলে টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে। যখনই আমরা কোনো ফার্টিলাইজার মিলি গাছের টবে দেব, তারপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। পুরো শীতকাল জুড়ে প্রত্যেক মাসে একবার করে এই মিক্স খাবার বা ফার্টিলাইজার তৈরি করে মিলি গাছের টবে আমাদের দিতে হবে। তাহলে এই গাছে পুরো শীতকাল জুড়ে এইভাবে প্রচুর ফুল ফুটে থাকবে। ফার্টিলাইজারের পর যদি জল দেবার ব্যাপারে আসি, শীতকালে মিলি গাছে প্রত্যেক দিন জল দিতে লাগে না। তো আমরা চাইলে প্রত্যেক 2 দিন 3 দিন অন্তর একবার করে মিলি গাছে জল দিতে পারি। সব থেকে ভালো হবে যখন মিলি গাছের টবের ওপরকার মাটি একদম শুকিয়ে যাবে, তারপর আমরা টবে জল দিয়ে দেব। এইভাবে আমরা শীতকালে মিলি গাছে জল দিতে পারি। এই গাছের ক্ষেত্রে আমরা কখনোই ওভার ওয়াটারিং করব না। চলে আসবো এর পরের পরিচর্যার ব্যাপারে। এই গাছে যে ফুলগুলো শুকিয়ে যাবে, সেই ফুলগুলোকে আমাদের নিয়মিত কেটে ফেলে দিতে হবে। তার কারণ এই ফুলগুলো গাছে থাকলে নতুন ফুল আসতে সময় লাগায়, বা এই ফুলগুলোকে শুকাতে গাছের প্রচুর এনার্জি নষ্ট হয়। তো আমরা যদি এই শুকনো ফুলগুলোকে ছিঁড়ে ফেলে দিই, তাহলে এই যে এনার্জিটা, যেটা এই ফুলগুলোকে শুকাতে নষ্ট হতো, সেটা এই গাছ তখন নিজের গ্রোথে লাগাবে। সেই ক্ষেত্রে গাছে আবার নতুন করে কুঁড়ি আসবে। তো পুরো শীতকাল জুড়ে এই শুকনো ফুলগুলোকে মিলি গাছ থেকে আমরা কেটে ফেলে দেবো। এই শুকনো ফুল ছাড়াও গাছের যদি কোনো পাতা শুকিয়ে যায়, পাতা লাল হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই পাতাগুলোকে আমাদের গাছ থেকে কেটে ফেলে দিতে হবে।
এই গাছকে আমরা যত বেশি পরিষ্কার রাখবো তত এই গাছে ফুলের সংখ্যা বাড়বে। এরপর চলে আসবো এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো। এই গাছকে সেমি শেডে রাখা যায়, তবে একদম ফুল সানলাইট বা ওপেনে রাখলে সবথেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আমার সবকটা গাছ একদম ওপেনে থাকে, যেখানে পুরো শীতকাল জুড়ে সকাল থেকে বিকেল অবধি ডাইরেক্ট সানলাইট এই গাছগুলো পায়। তবে এই গাছকে সেমি শেড বা শেডেও রাখা যেতে পারে, তবে যেটা বললাম ফুল সানলাইটে এই গাছে প্রচুর ফুল হয়। এরপর যদি এই গাছের রোগ পোকার ব্যাপারে আসি, এই গাছে নর্মালি সেরকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না, তবে মাঝে মাঝে এই গাছে থ্রিপসের আক্রমণ হতে পারে, যার ফলে এই গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে। যদি থ্রিপসের আক্রমণ হয় সেই ক্ষেত্রে আমরা পেস্টিসাইড বা কীটনাশক স্প্রে করব, আর যদি কোনো পোকার আক্রমণ না হয় তাহলে আমরা কোনো কিছু স্প্রে করব না। এরপর চলে আসব এই গাছের প্রুনিং এবং রিপটিংয়ের ব্যাপারে। শীতকালে মিলি গাছের আমরা কোনো প্রুনিং বা রিপটিং করব না, মানে এই গাছের কোনো ডালপালা কাটাই ছাটাই বা শিকড় কাটাই ছাটাই এই শীতকালে আমরা করব না। শীতের শেষ গরমের শুরু, তার মানে ফেব্রুয়ারি মার্চ, এই সময় আমরা মিলি গাছের ডালপালা কাটাই ছাটাই করতে পারি, এবং যদি 2-3 বছর পুরাতন গাছ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এই গাছগুলোর টপ পরিবর্তন করতে পারি। তো এতক্ষণ মিলি গাছের যে পরিচর্যাগুলো বললাম, একটা জিনিস খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে এই গাছে সেরাম কিছু পরিচর্যা লাগে না। খুবই কম পরিচর্যার মাধ্যমে এই গাছ থেকে আমরা এইভাবে প্রচুর ফুল পেতে পারি। তো যারা প্রচুর পরিচর্যা করতে হবে এই ভয়ে কোনো গাছ করতে চান না, তারা এই মিলি গাছ করতে পারেন। খুবই কম পরিচর্যা বা কোনো পরিচর্যা ছাড়াই এই গাছে কিন্তু প্রচুর ফুল পেতে পারেন। এই গাছের ডাল কেটে বসালেই কিন্তু এই গাছ বেঁচে যায়। তো খুবই সহজভাবে আপনারা এই গাছ করতে পারেন। যে কোনো মিলি গাছের ডাল কেটে নিয়ে এসে বালিতে 15-20 দিন বসিয়ে রাখলেই কিন্তু শিকড় বেরিয়ে যাবে। সেখান থেকে আপনারা গাছগুলোকে তুলে নতুন জায়গায় বসিয়ে একটা নতুন মিলি গাছ তৈরি করে নিতে পারবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, মিলি গাছ স্যান্ড মিডিয়া বা বালিতে সবথেকে ভালো হয়। এই গাছের সয়েল মিক্স বা মাটি হিসেবে আমরা 50% বালি এবং 50% ভার্মি কম্পোস্ট মিশিয়ে এই গাছের জন্য মাটি তৈরি করব। আমার সবকটা মিলি গাছ স্যান্ড বা বালি মিডিয়াতে আছে। তো এই ছিল মিলি গাছের শীতকালীন পরিচর্যা। আশা করব এই পরিচর্যাগুলো করে পুরো শীতকাল জুড়ে মিলি গাছ থেকে আপনারা প্রচুর ফুল পাবেন। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।